খুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিয়াছিলেন পর্দা খুলি, মালিক রব্বানা। हमेशा जिक्र करो मोमिन, गाफिल थैको ना। हमेशा जिक्र करो मोमिन, गाफिल थैको ना। जिक्र করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिक्र करो मोमिन, गाफिल थैको ना। अल्लाह 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 जोड़े अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, মরহুম মিয়াচান সাহেবের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ওয়াইজিন মুফাসসিরে কুরআন বন্ধুবর মুফতি সানোয়ার হোসেন সাইফি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আমার আগে কথা বলেছেন আপনাদের এলাকার ইমাম সাহেব, অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব মুফতি শহীদুল ইসলাম মধুপুরী ভাই। তার আগে কথা বলেছেন হামিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ কবিরপুরী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন
অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন। এজন্যে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের সর্দার নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই ভালো আছেন? কি আপনারা কি বেজার নাকি? সবাই ভালো? তো ভালো থাকলে খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? হ্যাঁ? তো আপনারা কি সারাদিন রোজা রাখছিলেন? কেমন আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মাহফিল কোরআন এবং হাদিসের আলোচনা হবে এখানে, কি কথা ঠিক না? তো যারা পেছনে আছেন, সামনে জায়গা খালি আছে, যদি একটু আগায় বসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর একদম সরাসরি আমল হয়ে যাইত। নবীজির মুহাব্বত আছে তো সবার, নাকি বলেন? কারণ নবীজির মুহাব্বত ছাড়া তো পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। বাই সাউন্ড কি করেন, আপ ডাউন করেন না, একটু বাড়াই রাখেন, হালকা এক ভাবে রাখবেন। যদি মনে করেন যে না এটা কষ্ট হইল, তাহলে ইমানের দুর্বলতা। কারণ আমি আমার জন্য আসতে বলি নাই, আমি কি বলছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কার গোলামির জন্য বলেন? আরো জোরে বলতে হবে নাকি অন্য কারো? না, একমাত্র আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের কাজের টার্গেট আছে, উদ্দেশ্য আছে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের কাজের কোনো টার্গেট এবং উদ্দেশ্য নাই। এক নাম্বার হলো পাগল। দেখবেন পাগল বাজারের এক মাথার থেকে অপর মাথার থেকে দৌড়াইতেছে, এই হাসতেছে, এই কাঁদতেছে, বিভিন্ন রং। বলেন তো এই পাগলের কাজের কোনো টার্গেট আছে? নাই। আর এক হলো শিশু বাচ্চা, যেই শিশু বাচ্চার কাজের কোনো কি নাই, টার্গেট নাই। সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়, ধুলাবালি দিয়া খেরকোটা দিয়ে খেলাইতেছে, ঘর বানাইতেছে, মায় ডাক দিছে, লাত্তিটা ভাঙ্গা থেকে গড়ে এসে পড়ছে। এই কথা ঠিক না? তাহলে বোঝা গেল যে এই ছোট বাচ্চার কাজের কোনো টার্গেট নাই। আপনারা এখন বলেন, তাছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের কাজের টার্গেট আছে না নাই? আছে না নাই? সমস্ত মানুষের কাজের টার্গেট আছে। আচ্ছা বলেন, তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর কাজের কি কোনো টার্গেট নাই? আছে। কি টার্গেট? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আমি কেমন রব, আমি কেমন মালিক। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম। আল্লাহ তাআলা এগুলা সব কিছু বানাইলেন, মানুষও বানাইলেন। বলেন, মানুষের রিজিক দেন কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই এত বিশাল বিশাল আসমান আপনি বানাইলেন,
জমিন বানাইলেন, এক একটা আসমান আমাদের এই জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার ওই একটা আসমানের পুরুত্ব মোটা হলো আবার 500 বছরের। সুবহানাল্লাহ বলেন। এরপরে মহাশূন্য আবার 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান তার মোটা পুরুত্ব 500 বছরের। এইভাবে 7 আসমান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এত বিশাল বিশাল আসমান, এত বিশাল বিশাল জমিন সৃষ্টি করলেন, এগুলো যদি আপনার কথা না শুনতো তাহলে আপনি কি করতেন? সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বললেন, মূসা এইটা নাকি তোমার প্রশ্ন? বলে হ্যাঁ। বলে আমি আল্লাহর অসংখ্য অগণিত প্রাণী এমন রয়েছে, জীব জন্তু, বলে এই জীব জানোয়ারের থেকে সবচাইতে যে ছোট একটা জানোয়ার আছে, এই জানোয়ারকে আমি নির্দেশ করতাম, এই জানোয়ার, আসমান আমার কথা শুনতেছে না, জমিন আমার কথা শুনতেছে না, তুমি আসমান এবং জমিনকে একটা খাবলা দিয়া একটা বুটের মতো খায় ফেলাও। আল্লাহু আকবার। কিসের মতো? কিসের মতো? কি খাবে? আসমান একটা না 7টা? 7 আসমান, আবার জমিন, আবার ভিতরে যা আছে সবকিছু কিসের মতো? বুটের মতো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কথা শুই না চোখ গেছে বড় বড়, এত বড় বড় চোখ গেছে। আল্লাহ কয় কি? এই 7 আসমান জমিন সব খাবে, তাও আবার একটা বুটের মতো? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। বলে করো, তোমার তো প্রশ্ন করাই কাম। হ্যাঁ? বলে আল্লাহ এই প্রাণীগুলা থাকে কই? আসমান জমিন তো খাইয়েই ফেলছে, কি কর, এর ভেতরে তো আর নাই, তো তাহলে এই প্রাণীগুলা থাকে কই? সুবহানাল্লাহ বলবেন না? এই এত বিশাল বিশাল আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন কার গোলামির জন্য? जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন তো, এই যে আল্লাহ মাথা সৃষ্টি করেছেন, এই কপাল সৃষ্টি করেছেন, এই কপাল আল্লাহকে ছাড়া কারো পায়ের মধ্যে ঠেকানো যাবে কি? যাবে? একমাত্র আল্লাহর কদমেই এই কদম লুটিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ